সরকার তো আসলে যে বিএনপির পক্ষে কাজ করছে এটা তো আজকে বৈঠকের মাধ্যমে হলো ফুটে উঠেছে এবং দৃশ্যত হয়েছে, এবং তারা যে দাবি করেছিল সে দাবির সাথে সরকার ঐক্যমত পোষণ করেছে। আমরা বলেছিলাম বিচার প্রক্রিয়ার কথা, সরকার এই বিষয়ে হলো এই পর্যন্ত কোনো ঐক্যমত পোষণ করে নাই। আমরা বলেছিলাম হলো জুলাই ঘোষণাপত্রের কথা, সরকার এই পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। আমরা বলেছিলাম নতুন একটি সংবিধান, সরকার উদ্যোগ নেয়নি। তাহলে এনসিপির সাথে সরকারের যে সম্পর্ক সেটা তো এখানেও আপনাদের সামনে এবং দেশবাসীর সামনে এটা ফুটে ওঠে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায়তারা করছে। সেই জায়গাতে তো আমাদের সতর্ক থাকতে হবে। তবে মানুষ সতর্ক আছে, তারা গণ অভ্যুত্থান করেছিল, ভবিষ্যতে তারা এই বিষয়ে সতর্ক থাকবে। সরকার যদি আন্তরিক হয়, রোজার আগেও বিচার কিংবা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি তারা করতে পারে কিনা, আপনাদের সরকারের প্রতি সেই আস্থা আছে? সরকারের তো আমরা ওই জায়গাটা আস্থা দেখছি না, কারণ সরকারকে যখন জনগণ বসিয়েছিল বিচার এবং সংস্কার প্রশ্নে সরকার সঠিকভাবে কাজ করবে, কিন্তু সরকার এই দুটাকে পাশ কাটিয়ে নির্বাচনের বিষয় হলো উৎসব মুখর হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানিক যদি আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেটা যদি আমরা ঠিক না করি, বিচার প্রক্রিয়া না করি, সংস্কার প্রক্রিয়া যদি সম্পন্ন না করি, নিছক একটা আয়োজন বাংলাদেশকে কোনো মুক্তির পথে নিয়ে যাবে না, বরং গভীর সংকটের দিকে নিয়ে যাবে। তো এই বর্তমান সরকার এখন যে অবস্থায় চলছে, আমরা দেখেছিলাম তারা খুবই ধীরগতিতে বিচার কার্যক্রম চালিয়েছে, খুবই ধীরগতিতে সংস্কার কার্যক্রম চালিয়েছে। এখন তারা নির্বাচনের মাধ্যমে নতুন যে আমরা একটি ফেসিবাদী সিস্টেম থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করেছিলাম, আরেকটি ফেসিবাদীর কাছে বন্দোবস্তের মাধ্যমে হলে তাদের প্রক্রিয়াটা সম্পন্ন করছে। অর্থাৎ একটি অটোক্রেটিক গভর্নমেন্ট থেকে সরকার আরেকটি অটোক্রেটিক গভর্নমেন্টের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পায়তারা করছে। আমরা এই জায়গা থেকে সরকারকে এখনো আহ্বান জানাবো যে আপনাদের সামনে এখনো বাচ্চাগুলা রয়েছে, আপনাদের সন্তান রয়েছে যারা গণঅভ্যুত্থানে আহত হয়েছিল, শহীদ হয়েছিল, তাদের দিকে আপনারা দেখুন, নিজেদের বিবেক বুদ্ধি আপনারা সক্রিয় করুন এবং বাংলাদেশের যে মুক্তির লড়াই সেটাতে আপনারা অংশগ্রহণ করুন। সরকার তো আসলে যে বিএনপির পক্ষে কাজ করছে এটা তো আজকে বৈঠকের মাধ্যমে হলো ফুটে উঠেছে এবং দৃশ্যত হয়েছে, এবং তারা যে দাবি করেছিল সে দাবির সাথে সরকার ঐক্যমত পোষণ করেছে। আমরা বলেছিলাম বিচার প্রক্রিয়ার কথা, সরকার এই বিষয়ে হলো এই পর্যন্ত কোনো ঐক্যমত পোষণ করে নাই। আমরা বলেছিলাম হলো জুলাই ঘোষণাপত্রের কথা, সরকার এই পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। আমরা বলেছিলাম নতুন একটি সংবিধান, সরকার উদ্যোগ নেয়নি। তাহলে এনসিপির সাথে সরকারের যে সম্পর্ক সেটা তো এখানেও আপনাদের সামনে এবং দেশবাসীর সামনে এটা ফুটে ওঠে। সরকার যে একটি দলের পক্ষে কাজ করছে এবং এটা সরাসরি বিএনপির পক্ষে কাজ করছে। শুধু সরকার না, সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশন সরকারের পক্ষে কাজ করছে এবং তারা নগর ভবন দখল করে রাখে। সেখানে হলো আমাদের যে সভরেন্টি ফোর্স রয়েছে তারা চুপ করে থাকে, কিন্তু অন্য জায়গায় যখন হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধর মতন কথা বলা হয় সেখানে তারা মব বলে সেখানে হলো বাধা সৃষ্টি করছে। আমরা দেখছি যে একটি আয়োজনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র যে ম্যান্ডেটটা দিয়েছিল সেই ম্যান্ডেট অনুযায়ী সরকার, বিএনপি এবং সভরেন্টি ফোর্স একসাথে বসে নতুন একটি গভীর সংকট সৃষ্টি করছে। তো বাংলাদেশের মানুষের যে সক্রিয়তা আগে ছিল এটা এখনো আছে, ভবিষ্যতে এই আয়োজন সম্পন্ন করতে দিবে না। এবং এই চারটি জিনিস, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন কমিশন পুনর্গঠন, এর মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রক্রিয়া যদি না যাওয়া হয় তাহলে বাংলাদেশে যে ইলেকশনটা হবে এটা 18 কোটি জনগণের ইলেকশন হবে না,